শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার হাসি খুশি রুম্পার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালোই আছি। আর আমি চলে আসলাম সকাল সকাল একটা ব্লগ নিয়ে, আর যেটা ছিল একটা বৃষ্টির দিনের গল্প। চলুন যাই ব্রেকফাস্টটা এবার বানিয়ে নিই। তো আজ আমি দেখুন ব্রেকফাস্টে এই ধোসার মতন কিছু একটা বানাবো, যার জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে রেখে দিয়েছি। আর এই দেখুন আমি রেডি করছি আমাদের সেই ব্রেকফাস্টটি। তো এটা আমি প্রথমবার ট্রাই করলাম, তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো এখনের জন্য আমি রেডি করছি, এখন আপনাদের দাদা ভাইয়ের জন্য আমি রেডি করছি। সকাল সকাল বেশ তাড়াতাড়ি করে ডিউটি যায়, তো আমি ফটাফট করে দুটো ভেজে দিলাম আর 1 কাপ গরম চা দিয়ে দিলাম। তো এটাই খেয়ে এখন যাবে। দেখুন বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, চলুন বৃষ্টির মজাটা আমরা সকলে মিলে নিয়ে নিই। তো দেখুন বৃষ্টির মজা নিতে নিতে আমিও কিন্তু আমার চা আর ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর এখন চলে এসেছি বাথরুমে, জামা কাপড় ধুয়ে নেব। জামা কাপড় ধোয়ার পর বাইরে নেড়ে দেবো। আর আমার কিন্তু স্নান কমপ্লিট, আমি কিন্তু স্নান সেরে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, সেটাই আমি ধুয়ে তুলছি। আর এই দেখুন ঠাকুরের বাসনগুলো আমি মেজে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি ঠাকুরের জন্য কিছু ফুল তুলে নেব, আর যেটা আমার ব্যালকনিতেই হয়ে আছে। এই গাছগুলো আমি লাগিয়েছিলাম। তো দেখুন এখানে অপরাজিতা ফুল, নীলকণ্ঠ ফুল, এই সমস্তই হয়ে আছে। তো এইগুলো আমি তুলে নিচ্ছি একটু ভগবানের কাছে দেওয়ার জন্য। আজ ছিল বৃহস্পতিবার, আর আজ ছিল বৃষ্টি ভেজা একটা দিন। বেশ মনোরম একটা পরিবেশ হয়ে রয়েছে বাইরেটা, কিন্তু এখানে গাছপালায় ভরা। তো আমার বেশ ভালোই লাগছিল। পুজোটা দিয়ে নিচ্ছি চলুন। এরপর চলে এলাম আমি কিচেনে। দেখুন বন্ধুরা, মাছগুলো ফ্রিজ থেকে বের করলাম। তো মাছের মধ্যে কিন্তু এখনও বরফ জমে রয়েছে, মাছগুলো একদম একদম বরফ হয়ে রয়েছে। তো এগুলোকে এখন গালিয়ে আমাকে এর মধ্যে এখন জল দিতে হবে, কারণ জল না দিলে সহজে গলবে না। কারণ হচ্ছে এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো বৃষ্টি তো হচ্ছেই বাইরে। তো এখন তো যদি আমি রেখে দিই তো সহজে গলবে না। তো এর ভেতরে জল দিয়ে আমাকে ফটাফট 4-5 পিস মাছ বের করে নিতে হবে রান্না করার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি আজ রান্না করব ভাবছি পটল দিয়ে। তো ফ্রিজ থেকে পটলটাও বের করে নিয়েছি। আর আমি আজকে খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কারণ আপনাদের দাদা ভাই চলে এসছে ডিউটি থেকে। আমার এখনও রান্না হয়নি, কারণ এরকম তাড়াতাড়ি করে আসে না। তো আজকে তাড়াতাড়ি করে চলে এসছে ডিউটি থেকে। তো আমাকে এখন যথাযথ একটা তরকারি ভাতই করতে হবে। তো দেখুন ফ্রিজ থেকে পটলও বের করে নিয়েছি। তো আমার কাছে ঘরে ফ্রিজের মধ্যে কাঠি কচু, তারপর বেগুনও রয়েছে। সেটা আজকে আর রান্না করবো না, কাল করেছিলাম। তো সেটা একটু রয়েছে, সে একটা তরকারিই করব, পটল দিয়ে মাছ দিয়ে করব। তো চলুন তাড়াতাড়ি করে আমি রান্নাটা সারি। দেখুন বন্ধুরা, চাল ধুয়ে নিয়েছি, তো এর ভেতরে জল দিয়ে দিচ্ছি। এবার আমি ভাতটা ঢাকা বসিয়ে নেব। বন্ধুরা, ঝপাঝপ করে পটলগুলো কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে আমি পিস করেছি। একটা আলু কেটে নিয়েছি, দুটো টমেটো কেটে নিয়েছি এরকমভাবে, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই দেখুন। তো এইভাবেই ভাবছি আজ কোনো মশলা ছাড়াই পেঁয়াজ টমেটো দিয়ে আলু আর পটলের মাছের তরকারিটা করে নেবো। এতে কী হবে, তাড়াতাড়ি করে হয়ে যাবে, মশলা করার ঝামেলা ছাড়াই। এভাবে বেশ পাতলা পাতলা ঝোল করে নেবো।
তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি, আর রান্নার মাঝে মাঝে এই কাজগুলো সেরে নিচ্ছি। এই ঘর থেকে আনা ছিল রাঁধুনি, সেটা আমি রাঁধুনির ডাব্বায় আমি ভরে নিচ্ছি। দেখুন আমার ডাব্বাটা খালি হয়েছিল, তো সেটাকে আমি ভরে নিচ্ছি। আর কয়েকটা শুকনো লঙ্কাও আমি রেখে দেবো, কারণ রান্নার সময় যে ফোড়ন দিতে খুব দরকারে লাগে। তো এটা এখানে এইভাবে রেখে দিলে আমার কিন্তু বেশ সুবিধাই হয়। তো এইভাবে মশলার দানিটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখছি। আর এরপরে চলুন বাকি রান্নাটা কমপ্লিট করি। আর আপনারা কিন্তু জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে। আর শেষ অবধি দেখুন আমি আজ সারাদিনে আরও কী কী করি। তো রান্না হতে হতে আমি বাইরে এসে একটু দেখছিলাম জামা কাপড় মেলে রেখেছি, শুকাবে কিনা। কারণ বৃষ্টির দিনের সমস্তটাই ভালো লাগে, কিন্তু এই জামা কাপড়গুলো শুকায় না, এটাই একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো দেখুন আমি দেখছিলাম সেটাই। তো বন্ধুরা, আপনাদের সামনে কিন্তু আমি এর আগে একবারও আসিনি, কারণ আপনাদের দাদাভাই চলে এসেছিলো, আমার রান্নাবান্না হয়েছিল না। দেখুন আমার রান্নাবান্না কমপ্লিট, আমি রান্নাবান্না করে নিয়েছি। আর এখন খাবার খেতে দেবো আপনাদের দাদাভাইকে। তো এই দেখুন এখন খাবার টাবার মানে রেডি। আমার একটা তরকারি ভাত করে নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সারি। দেখুন আমার তরকারি রেডি, এখন খাবারটা খাবো আমরা দুজন। আপনাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছিলো, আমার আজ কিন্তু লেট হয়ে গিয়েছিলো। লেট হয়নি, অ্যাকচুয়ালি আপনাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, তো আমার রান্নাটা হয়েছিল না। আমি যথাযথ একটা তরকারি ভাত করে নিলাম। এই তরকারির মধ্যে একেবারেই মশলা দিইনি, তো এটাই দিয়ে এখন দুপুরবেলার খাবারটা সারবো। তো চলুন দেখতে থাকুন। ডেও ফল বন্ধুরা দুটো এনেছিল আপনাদের দাদাভাই, দুটো এনে দিয়েছিল। অনেক দিন হয়েছিল, অনেক দিন আগে এনে রেখেছিল, মানে অনেক দিন আগে আমাকে এনে দিয়েছিল। এখানে গাছ আছে, কেউ খায় না, তো আমার জন্য নিয়ে এসেছিলো দুটো পেড়ে, একদম গাছ থেকে হাত থেকে পেড়েই নিয়ে এসেছিলো। কিন্তু এনে আমি আনার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মানে আমার আর খাওয়ার সময় হয়নি, কারণ এইসব জিনিস খেতে গেলে একটু বিকালবেলা খাবার টাবার খাওয়ার পরে খেতে হয়। তো আমার আর কি মানে পেটের অবস্থা ঠিক থাকে না, সেই কারণে আমি আর মাখিয়ে খেতে পারিনি। আজ একটা দিলাম ফেলে, তো ওই একটা ভালো ছিল, তো সেটাকে সাইড থেকে একটু ফেলে টেলে দিয়ে এই একটা নিলাম। আর একটা অনেক বেশি আর কি খারাপ হয়ে গিয়েছে, তো সেটাকে দিলাম ফেলে। তো এটাকে আজ আমি মাখা করব। তো আজ বেশ বৃষ্টির দিন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। এটাকে আজ মাখা করব। তো বন্ধুরা দেখুন আমি কী কী দিয়ে ডেও ফলটা মাখা করছি। আর কে কে এই ফলটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে করে আপনারা আমাকে জানাতে পারেন। আমাদের তো বেশ ভালোই লাগে খেতে এই ডেও ফলটা। আর একদম গাছ পাকা ফল আমাকে এনে দিয়েছিল, বেশ অনেক দিন হয়ে গেল ফ্রিজে রেখে রেখে, আরও ভালো নরম হয়েছিল। তো মাখানোর পরে যা টেস্ট লাগছিল, আর এটা ছিল একটু মিষ্টি মিষ্টি টেস্ট। তো আমি একটু লবণ আর একটু চিনি দিয়ে, বিট লবণ দিয়ে শুকনো লঙ্কা পুড়িয়ে আমি মাখিয়েছি। তো এটা খুব একটা টক ছিল না, এর আগে একটা খেয়েছিলাম সেটা একটু টক টক ছিল, আর এই দিনেরটা একদমই মিষ্টি ছিল। তো আমি আগের দিনেরটা একটু টক লাগছিল বলে আজ আমি 2 চামচ মতো চিনিও দিয়েছি, আরও বেশি মিষ্টি হয়ে গিয়েছিল। তো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমাদের তো বেশ ভালো লাগে। আর এখানে অনেক বড় একটা গাছ আছে। বাঙালিদের মধ্যে কিছু মানুষ খেতে জানে, আর নন বেঙ্গলিরা খেতে জানে কিনা আমি সঠিক বলতে পারবো না। তবে গাছটিতে প্রচুর হয়ে আছে, আর কেউ কিন্তু খেতে জানে না বলে নেয়ও না। তো আপনাদের দাদাভাই দেখতে পেয়ে আমার জন্য দুটো করে পেড়ে নিয়ে আসে। পেড়ে বলতে হাতে করে আর কি ছেঁড়া যায় নিচ থেকে, তো সেইভাবে নিয়ে আসে আমার জন্য। আর আমি তো দেখুন বন্ধুরা আমার কিন্তু ডেও ফল মাখাটা হয়ে গিয়েছে। তো এরপর আমি আর আপনাদের দাদাভাই মিলে খেয়ে নেব। খেতে কিন্তু খুব অসাধারণ টেস্টি হয়, আর আজকেও সেরকমটি হয়েছিল খেতে।
তো এই ফলটি মাখা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। এই দেখুন আপনাদের দাদাভাই এখন খাচ্ছে, খেয়ে আবার বিকালবেলার ডিউটি আছে গেম প্যারেড, সেখানে যাবে। তো আমি বললাম যে তুমি একটু খেয়ে যাও, কারণ এটা বিকালবেলা খাবার দাবার খাওয়ার পরে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তারপর আমিও খেয়ে নিলাম। চলুন আপনারাও আসুন, খেয়ে নিন একটু। সত্যি সুন্দর। এরপর আমি একটা পার্সেল আনবক্সিং করছিলাম। দেখুন বন্ধুরা, দুটো প্যাকেট এসে রয়েছে, বেশ দুদিন ধরেই আনা ছিল। আমি ভাবলাম আনবক্সিং ভিডিওটাও করে রাখি। এই একটা আমার জন্য আর কি আয়ুর্বেদিক ওষুধ মতন, আমি খাই সকালবেলা বিকালবেলা জলের সঙ্গে মিশিয়ে। তো সেটাই আর কি খুলছিলাম, সেটারই একটা ভিডিও নিয়েছিলাম ব্যাস। এরপরে আপনাদের দাদাভাই বিকালবেলার ডিউটির জন্য যাচ্ছে, আর বৃষ্টি হচ্ছিল বলে গাড়ি নিয়ে আর কি বেরিয়েছে। যখন তখন বৃষ্টি হচ্ছে তো তাই গাড়ি নিয়ে গ্যারেজ থেকে গাড়িটা বের করে এই যাচ্ছিল। আমি জানলা দিয়ে দেখছিলাম, আর বিকালবেলার ওয়েদারটাও কিন্তু বাইরে দেখতে বেশ ভালো লাগছিল। আপনাদের দাদাভাই এই যে বেরিয়ে গেল, বিকালবেলাটা একটু উপভোগ করলাম। সবজিটা আর আপনাদের সঙ্গে মাছ দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে, দেখুন এখন রাত্রিবেলাও সেটাই নিয়ে বসেছি। সত্যি তরকারিটা এত স্বাদ হয়েছে কি বলবো, বিনা মশলার সবজি, মানে তরকারি রান্না, একদম মশলা তো আমি ব্যবহারই করিনি। তবে এখানে মাছগুলোতে এত স্বাদ কি বলবো আপনাদের, সত্যি অসাধারণ লাগছে। তো চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই রাত্রিবেলা। এখন এই রাত্রি মনে করুন 10টা মতন বাজে, তো খাওয়া দাওয়া সারি। তো চলুন আজকের ভিডিওটি এখানেই রাখছি। সবাইকে গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, চলুন বাই।